হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল। তো এবারে জামাই ষষ্ঠীটা একটু অন্য রকমের, কারণ আমি এবারে বাড়ি যেতে পারিনি, একটু বিশেষ কারণের জন্য যেতে পারিনি। আর বাড়ি তো যেতে পারিনি বলে তো আর ষষ্ঠী মিস হয়ে যাবে এমন তো একেবারেই নয়। তো ষষ্ঠীটা আমি এবারে নিজের মতন করেই করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের সকালবেলায় নিয়ম হচ্ছে ষষ্ঠী গাছকে অর্থাৎ বট গাছকে পুজো করে তারপরে পাখার বাতাস দেওয়া, সন্তান, বাড়িতে ঠাকুর, সব জায়গায়, ঘরে, নিজের গায়েও ছবার করে ভালো করে ষাট করা। তো দেখো তাই করে নিচ্ছি আমি। তো এই পুজো টুজো করার পরে তারপরে রান্নার দিকে সব এগোবো। রান্নার মধ্যে সিম্পলি রান্না করেছিলাম, কারণ প্রচণ্ড গরম, এখন আর অত কেউ মানে খেতে চায় না, কিন্তু তাও আমাদের একটা নিয়ম আছে যে সকালবেলায় আম দিয়ে চিড়ে, কলা, দুধ এইসব দিয়ে মেখে খেতে হয়। তো সেটাই খাবারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি লেগে পড়েছিলাম হচ্ছে দুপুরবেলায় লাঞ্চের প্রিপারেশান করতে। তো লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস ছিল, সাদা ভাত ছিল, মানে দেরাদুন চালের ভাত ছিল, আর ছিল হচ্ছে চিকেন কোরমা করেছিলাম আমি, আর পাতুরি করেছিলাম। ভেটকি মাছের করিনি, কাতলা মাছের পাতুরি করেছিলাম, তার সাথে মাছের ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই। আর দইয়ের মধ্যে মিষ্টি দই দিইনি, টক দই দিয়েছিলাম। তো বন্ধুরা চলো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু চিনি দেয়, ও একদমই চিনি ভুলো না। খায় না, তাই বাতাসা দিয়েছি। আর হচ্ছে দই আর চিড়ে। খাও, এখনো মেকআপ হয়নি, মেকআপ টেকআপ হবে তারপরে। এখন সকালবেলার এটা খেয়ে নাও। কেমন বলো? রান্নাটা এসে করে নি। তো আজকে কি হচ্ছে, এই আমি এখন সবে চাটনি করছি, আর ডাল করবো, মাছের পাতুরি করবো, কাতলা মাছের পাতুরি করবো, আর চিকেন কোরমা, 5 রকমের ভাজা। তো আজকে হ্যাঁ, জামা ষষ্ঠী স্পেশালে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা শেষ অবধি দেখবে। হ্যাঁ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। হ্যাঁ, তো চলো আমি আস্তে আস্তে করে রান্নার দিকে এগোতে থাকি। অনেকটা বেলা হয়ে গেছে, আমরা আবার এই যে কলা পাতা এগুলো সব সে করে রেখেছি। মাছ এখনো ধুইনি, আমি ভেটকিতে করবো না, কাতলাতে করবো। চিকেন কোরমার প্রথমে পেঁয়াজটাকে এই যে ভেজে নিচ্ছি। আগে তো দেখালাম তোমাদেরকে ম্যারিনেট, এবার এখান থেকে একটু ভাজা পেঁয়াজ তুলে রাখবো, মানে যেমন করে বেরেস্তা ভাজে ওরকম করে ভাজা হয়ে গেছে। এবার একটু কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো। আবার দারচিনি, এলাচ, জিরে, তাড়াতাড়ি করছি, মানে তাড়াতাড়ি করে নিচ্ছি। দিয়ে মাংস ম্যারিনেট করেছিলাম, আগুনটা কমিয়ে রেখে, এটা কিন্তু কোনো জল পড়বে না, পুরো দইটাই রান্না হবে। কোরমাটা প্রায় হয়ে গেছে। এবারে দেবো হচ্ছে পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা, আর ঘি, গরম মশলা। পেঁয়াজ বেটে দেয়, কারণ পেঁয়াজ আজকে বেটে দিলাম না। অন্য একদিন করেছিলাম পেঁয়াজ মেশা করে দিয়েছিলাম, বেটে দিয়েছিলাম, তো আজকে পেঁয়াজ বেটে দিইনি, এমনি দিয়ে দিলাম। তো ঘি আর গরম মশলা, ব্যাস নামিয়ে নেবো এবারে। দিচ্ছি হচ্ছে ঘি, শাহি গরম মশলা। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে চিকেন কোরমা। কেমন হলো অবশ্যই কিন্তু জানিও, আর বাকি যে রিচুয়ালসগুলো হয় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাজিয়ে নিই। আগে আমি এটা সাজিয়ে নিয়েছি, এখানে পাঁপড় ভাজা দিয়েছি, ভাতটা এখন সবে উল করে রেখেছি, মাছের পাতুরি দিয়েছি, আর এটা হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ দিয়েছি, ওটা দিয়েছি হচ্ছে ডাল, ভেজ ডাল, আর এখানে তো আছে চিকেন, এখানে স্যালাড আছে, কোনো পর্যন্ত মানে সে করা, এখানে আছে 5 রকমের ভাজা।
এখানে আমার শ্বশুরমশাইও বসে গেছে খেতে, আর শাশুড়ি মা যেহেতু নিরামিষ খান এই জন্য উনি ওদিকটায় বসেছিলেন। তো এখানে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি, আর যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটু আম পান্না করেছিলাম, মানে কাঁচা আম ওই সেদ্ধ করে নিয়ে একটু কালারের জন্য একটু গ্রিন কালার দিয়েছিলাম। আর এই যে এখানে কেমন হয়েছে অবশ্যই জানিও। কিরম হয়েছে বলো রান্নাগুলো, কতগুলো দেখো। ভালো হয়েছে, অনেক আইটেম। দইটা মিষ্টিটা নিয়ে আসছি। কি কি? 1 2 3 5 রকমের ভাজা, 5 6। চাটনি, ওটা হচ্ছে পাতুরি। সব নামিয়ে নাও। ওটা ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন হয়েছে দেখো, আম পান্নাটা খুব সুন্দর হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এরম বলো। বাহ, খুব সুন্দর। নাও এবার তুমি খাবার শুরু করো। এটা মশলা ডাল আছে, স্যালাড, আর দই মিষ্টিটা আসছে, নিয়ে আসছে। এই যে জামাই ষষ্ঠী দেখেই বোঝা যায়। এই যে আমগুলো খেয়ে নেবে। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী সব। কত নম্বর খাচ্ছ আইটেম? পাতুরি খেলাম এখন। পাতুরিটা কেমন হয়েছে? দারুণ, কোনো কথা হবে না। ভেটকি মাছ দিয়ে করিনি কিন্তু, কাতলা দিয়ে করলাম। হ্যাঁ, আর এখন এটা কি আইটেম? এটা ওই ঝাল করেছি মাছের, ওই কাতলা দিয়েই ঝাল করেছি। খেয়ে দেখো। কিরে তোর কেমন লাগছে? দারুণ কাতলা। পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করেছি। আজকে ভালো হয়েছে। এখনো তো তুমি চিকেন কোরমাটা খাওনি, মানে তারপর চাটনিটা খাওনি। এরকম জামাই ষষ্ঠী রোজ রোজ হলে ভালো হয় বল। কি আছে তাতে, রোজ রোজই হবে। খাও। মাছটা ভালো হয়েছে না? মাছটা ভালো না? দারুণ। খেয়ে নাও। তো এই ছিল আজকে আমার জামাই ষষ্ঠীর ছোট্ট একটা ব্লগ, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তোমাদের সাথে তো আমি শেয়ার না করে কোনো কিছু সত্যি পারি না। ছোটোখাটো ভালো লাগা ভালোবাসা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে, মিনি ব্লগ বা ব্লগ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।